আল্লাহর বান্দাদের সঙ্গে নিজের সিজদাটা মিলায়া দিতে চায়। আল্লাহ তারা সবাই জামাতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ রইল। আল্লাহু আকবার। কত বড় ভাগ্যবান, কত আল্লাহর বান্দাদের সঙ্গে আজকে আমাদের সিজদাটা হচ্ছে। কত বড় ভাগ্যবান, কত আল্লাহর বান্দাদের সঙ্গে আজকে আমাদের সিজদাটা হচ্ছে। ইয়া আল্লাহ, আপনি দয়া করে আল্লাহ এই জামাতে কিছু এমন বান্দা আছে সিজদা দিলে আপনি কবুল করে নেন। কাদের উসিলায় আল্লাহ আমাদের সিজদাটাও কবুল করে নেন। ভাই সাহেবান, গসীলুল মালাইকা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গসীলুল মালাইকা, তিনাকে ফেরেশতারা আসমানের ভিতরে যত করেছিল শহীদ হওয়ার পরে, এই কারণে তিনাকে বলা হয় গসীলুল মালাইকা। গসীলুল মালাইকা ইসলামের প্রথম যুদ্ধে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। নিজকে নিজে অনেক ধিক্কার দিছে। এই হানজালাকে দুনিয়াতে বাইসার লাভ কি? ইসলামের প্রথম যুদ্ধটি অংশগ্রহণ করতে পারলি না, মনে মনে প্রাণ নিয়েছে যখন ইসলামের দ্বিতীয় যুদ্ধ হবে প্রথম নামটা হানজালার হবে। উহুদের যুদ্ধের লিস্টি চলতেছে। হযরত হানজালা দয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ ময়দানে যাব, আমার নামটা লিস্টি করেন। আল্লাহর হাবিব আগের থেকে জানে হানজালার বিবাহের তারিখ, আগের থেকে জানে। বলছে, হানজালা, আমি তোমাকে নিব না, যেহেতু তোমার বিবাহের তারিখ। তুমি যদি এখানে যাইয়া শাহাদাত বরণ করে তোমার আপনার অন্তরে দারুণ দেখা যাবে, আমি নিব না। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে দয়া করে আমার নামটা লিস্টি করে। আমি যদি উহুদের যুদ্ধ থেকে ফিরে আসি, বেঁচে আসি, বিবাহের প্রয়োজন হবে, আর অন্যথায় বাস আমি শহীদ হয়ে যাবে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামটা লিস্টি করে। অনেক লম্বা ঘটনা। আল্লাহ হাবিব বলছে, হানজালা, আমি তোমাকে নিবই না। আল্লাহ হাবিব সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন উহুদের যুদ্ধ ময়দানে। হানজালা বাড়িতে রয়েছে, পূর্বের তারিখ অনুযায়ী বিবাহ হয়েছে, বিবির সঙ্গে দেখা হয়েছে, গোসল খরচ হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফের পাশে দিয়েছে ফরজ গোসল করার জন্য। এমত অবস্থায় হানজালার কানে আওয়াজ আসতেছে, হানজালা ফরজ গোসলের হাত দিতেছিল, বুকের উপর দিয়া হানজালা পাগল করা হইয়া বাড়িতে দৌড়ায় আসলো। নিজের নতুন বিবিকে যাইতে বলে, বিবি, অত্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমাকে শাদী করেছিলাম, বিবি অত্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে আব্বা তোমাকে শাদী করাইছিল, বিবি তোমার চেহারার সৌন্দর্যটা কিরকম আমি একদিনও প্রাণ জুড়ায় দেখলাম না, বিবি তোমার হাতের এক গ্লাস শরবত কিরকম গেছে, আমি গোসলের জন্য হাত দিতেছে, থেকে আওয়াজ আসছে, মোহাম্মদ। আল্লাহ হাবিব বলে,
আমি যদি দুনিয়াতে লাভ দেখে আমি দুনিয়াতে বেঁচে লাভ হবে কি? তুমি তোমার স্বামীকে মোহর ইত্যাদির হক যদি কোনো হক পাওনা থাকে মাফ করে দিয়ে বাড়িতে বেঁচে আসলে তো তোমার স্বামী হিসাবে থাকবে। দোয়া করো আল্লাহ আমাকে কবুল করে আমি দুনিয়াতে না বেঁচে আমি দুনিয়াতে বেঁচে লাভ হবে না। বেরিয়ে আমাকে বেরিয়ে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। যদি স্বামীর দিকে তাকালে বলে ও আমার স্বামীর স্বামী, ও আমার পরিবার পুত্র স্বামী, তোমার চেহারার অবস্থা ভালো দেখা যায় না, তোমার চেহারাতে শাহাদাতের নূর দেখা যায়। তোমার চেহারাতে শাহাদাতের নূর দেখা যায়। আজকের দিনটা এমন একটা দিন যে তুমি আমার প্রাণের স্বামীর লোকে দেখা হইল। আজকের দিনটা এমন একটা দিন আর হায়াতে দেখা হবে না। যাও স্বামী এই বলে ঘরে দিনটা বাপের সেবা করো আর আইলা স্বামীর হাতে অর্পণ করো আর বলো যাও আমি দুনিয়াতে বেঁচে না থাকলে আমি দুনিয়াতে বেঁচে লাভ হবে না। যাও যুদ্ধ ময়দানে চলে যাও। আমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত হয়, স্বামী একজনে আমার ছিল, তিনি যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি শহীদ করে আমার হায়াত কিয়ামত পর্যন্ত হইলে আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। हजरत साहबाए कराम जहाँ कहा गया घर न घर नागे जहाँ कहा दिया घर न घर मांगे अकेशा शरफ साहबत याबतम मदे हकरा बेगुमाशाया सुना। তোমার গায়ের পছন্দ হয়ে গেছে।